কচুর ফুল রান্নাটা অনেক সুস্বাদু আর দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবনা নিজাম পেজে। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে কচুর ফুল রান্না। তো কচুর ফুলের ভর্তা বা বলবেন আমাদের নোয়াখালীর ভাষায় কচুর ফুলের বুদ্দা। তো এটাকে আমি আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কচুর ফুলগুলো। তো এখন আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করেছিলাম রসুন, তো রসুনের পানি দিয়ে আর একটু লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একটু হলুদ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে মিক্স করে দিব ফুলের সাথে। তা আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব এগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন আমি ঢাকনাটা উঠাই দেখলাম যে এটা প্রায় সিদ্ধ হচ্ছে। দেখুন, তো এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। আপনারা অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, আমিও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আপনি ঢাকনা দিয়ে রাখবেন, দেখবেন এটা আগুনের আঁচটা একটু কমিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পানি লাগবে না। এটার গায়ে থেকেও পানি বের হয়ে যাবে, আর ঢাকনা দিয়ে রাখলে পানি বের হবে। দেখুন এভাবে নেড়ে চেড়ে দিবেন। আর আমার মতো এভাবে আপনি যখন এটা সেদ্ধ হয়ে আসবে তখন এভাবে খুন্তি দিয়ে এভাবে আপনি নাড়বেন, ভেঙে দিবেন, তাহলে এটা ভেঙে দিলে খেতে অনেক সুস্বাদু হয়। তা আমি এটাকে এভাবে ভেঙে দিয়েছি। দেখুন আমার ভাঙাটা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে রাখবো। এটাকে আমি এখন তেলে ফ্রাই করে নেব। সরিষার তেলে ফ্রাই করলে এটা অনেক মজা হয়, সাথে যদি শুকনো মরিচ দেওয়া হয়। তো আমার বাসায় শুকনো মরিচ ছিল না, আর আমি সরিষার তেল দিই নাই, সাদা তেল দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নেব। একেবারে এটা খেতে হবে গরুর মোজগের মতো। আমি কাঁচামরিচটাকে ছিঁড়ে এভাবে দিয়ে দিয়েছি, আপনারাও ওইভাবে দিবেন। আর যখন কাঁচামরিচটা দাঁতে পড়বে না খাওয়ার সময়, তখন সেই মজা লাগবে। তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু ফ্রাই করে নিলাম। এবার দিয়ে দিলাম রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে আর চুলকানির ভয় থাকবে না। তো আমি এখানে একটু রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার এগুলোকে আমি একটু কষিয়ে নেব, তেলে ফ্রাই করে নিব কিছুক্ষণ। তো আমি কচুর ফুলগুলো তো পানি শুকিয়ে গেছে, তো আমি অল্প একটু পানি দিয়ে এটাকে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব, একেবারে পাতিলের সাথে ইয়ে করে ফেলবো আর কি, শুকনো করে ফেলবো পাতিলের সাথে, একেবারে যাতে পাতিলের সাথে লেগে যায় এরকম। দেখুন, হ্যাঁ আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন একেবারে মিহি হয়েছে, আর এটা খেতে এত সুস্বাদু ছিল না, মনে হয় যে গরুর মোজগকেও হার মানায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।